নমস্কার, আমি বিদিশাস কুকিং অ্যান্ড হবিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি স্ন্যাক্স রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এটি বাচ্চাদের খুব ফেভারিট একটি স্ন্যাক্স। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করতে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে আদা কুচি, তারপর নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিতে হবে রসুন। প্রত্যেকটা উপকরণ এবারে ভালো করে বেটে নিতে হবে। এখানে নিয়ে নেওয়া হয়েছে আদা, পেঁয়াজ, রসুন বাটা, আর নিয়ে নেওয়া হয়েছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিতে হবে চিকেনটাকে ছোট ছোট করে কিমা করে নিতে হবে। চিকেনের এই কিমাটা আপনারা বাড়িতেও করতে পারেন, আবার দোকান থেকেও করে নিয়ে আসতে পারেন। এরপর চিকেনের ভেতরে দিয়ে দেওয়া হলো আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটি। তারপর দিয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেওয়া হলো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সয়া সস। প্রত্যেকটা উপকরণ চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এরপর চিকেনটাকে ব্লেন্ডারের ভেতরে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চিকেনটা একটু ব্লেন্ড করে নিলে চিকেনটা খুব সফট হয়ে যাবে এবং রান্নাটা করতেও আমাদের খুব সুবিধা হবে। দেখুন, চিকেনটা ব্লেন্ড করে নেওয়ার পর চিকেনটা ঠিক এই অবস্থায় থাকবে। এরপর আমাদের নিয়ে নিতে হবে একটি বোলের ভেতরে এরপর দিয়ে দেওয়া হলো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিতে হবে 2 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। আপনাদের এই ব্যস্ততম সময়ে খুব চটজলদি এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এরপর একটি বোলের ভেতরে একটা ডিম ভেঙে নিতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেওয়া হলো একটি চিজের কিউব। এরপর এই চিজটি স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর নিয়ে নেওয়া হলো ব্রেড ক্যাম্পসের ভেতরে এবারে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো এবং লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্যাঙ্কোর ব্রেড ক্যাম্পসটা ইউজ করেছি, এটা দিলে খুব ক্রিস্পি হয়। এরপর হাতে একটু সাদা তেল মেখে নিতে হবে। এরপর পেস্ট করে রাখা চিকেন থেকে কিছুটা চিকেন নিয়ে গোল গোল শেপের করে নিতে হবে। তারপর ভেতরটাকে একটু ফাঁকা করে নিতে হবে। তারপর আগে থেকে কিউব করে রাখা চিজের ভেতর থেকে একটা চিজ নিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এবং মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আবারও গোল করে নিতে হবে। কিছুক্ষণ হাতে চেপে চেপে বলটাকে তৈরি করে নিতে হবে। এরপর আমরা আগে থেকে যেই কর্নফ্লাওয়ার আর ময়দাটা রেডি করে রেখেছিলাম তার ভেতরে বলটাকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কর্নফ্লাওয়ার এবং ময়দা মাখিয়ে নিয়ে এরপর ডিমের ভেতরে চুবিয়ে দিতে হবে। তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বল তৈরি করে নিতে হবে। সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে তার ভেতরে দিয়ে দেওয়া হলো সাদা তেলটা একটু গরম করে নিতে হবে। সাদা তেলটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চিকেন বলগুলো তেলের ভেতরে দিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম স্টিমে চিকেন বলগুলোকে ভাজতে হবে। হাই স্টিমে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। প্রথমে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর অপর পাশে উল্টে দিতে হবে। দুপাশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে এরপর তেল থেকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন চিজ বল। এই বলগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। ভেতরটা থাকে জুসি আর ওপরটা ক্রিস্পি। আপনারা যারা আমার নতুন বন্ধু এই রান্নাটি দেখছেন, রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।